অনেক দিনেই স্বপ্ন আমার পূর্ণ হলো আজ। সেই সাথে দারাজে অনেক দিন আগে একটি অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডারটিও চলে এসেছে। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটি হচ্ছে গত শুক্রবারের ভিডিও। প্রথমে দেখিয়েছি যে আমাদের বেসিনের সাইডটা আমার মেয়ে পরিষ্কার করছিল, সেটা একটু ভিডিও ক্যাপচার করে রেখেছি। আর এদিকে আমাদের রান্নাঘরের সিঙ্কে যে সমস্যা ছিল, বহুদিন ধরে আমার স্বপ্ন ছিল এই সিঙ্কের নিচটাকে ফিট করে ফেলার, মানে এটার নিচ দিয়ে যে পাইপগুলো ছিল এই পাইপগুলো হচ্ছে খোলা ছিল, এখানে ভাত বিভিন্ন সবজি এগুলো পড়তো, আর বাসার খালারাও পরিষ্কার করতো, সেই সাথে আমিও করতাম। সব মিলিয়ে অনেক বেশি নোংরা ছিল এই নিচটা। আজকে দেখছেন এখানে কিন্তু পাইপ লেগে গেছে। এখানে পুরো ফিটেস্ট করে পাইপটাকে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ভাত পানি এগুলো না পড়ে, আর এই জায়গাটাতে যাতে আমি অনেক কিছু রাখতে পারি। তো অনেক দিনের স্বপ্ন এটাও আমার একটা, রান্নাঘরের নিচে এরকম ক্যাবিনেটটা যেন শুকনা থাকে। তো এই স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেল আমার। মিস্ত্রি এসে কাজটা করে দিয়ে গেল, আর হচ্ছে জিনিসপত্র কিনে এনেছিল আপনাদের ভাইয়া। তো সব মিলিয়ে এটা একটা ঝামেলার কাজ ছিল, আর ঝামেলার কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন খুব ভালো লাগছে আমার, কারণ যেহেতু রান্নাঘরে বেশিরভাগ টাইমই থাকি, সেহেতু অনেক কাজ করতে হয় রান্নাঘরে, আমি আমার সুবিধা মতো করতে পারি। তো এই যে এগুলো হচ্ছে দারাজে আমি অর্ডার করেছিলাম, এখনও অনেক কিছু অর্ডার আসেনি। তারপরে 3টা যেহেতু চলে এসেছে, আপনাদের সাথে একটু শেয়ার না করেও পারছি না। হ্যান্ড গ্লোভস বরাবরই আমার খুবই কাজের মনে হয়, তাই হ্যান্ড গ্লোভসের মধ্যে রাবারের হ্যান্ড গ্লোভসগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল, তো কিনে নিয়েছি। এটা আমি মনে হয়েছে যে খাবার দাবার যখন আমি হাত দিয়ে রুটি টুটি এগুলো গুলাই, তখন হাত দিয়ে যদি এটা পরে নিই তাহলে আমার মনে হয় অনেকটা হাত পরিষ্কার থাকবে, আর সেই সাথে অনেক কাজ আমি এটা খোলার পর করতে পারবো, আর হাত ধোয়ার জন্য ঝামেলা করতে হবে না। তো এই জন্য এটা কিনেছি। যাই হোক, এটা কালারটা ব্ল্যাকই ছিল আর ব্ল্যাকই আছে। এই প্রোডাক্টটা যেমন দেখেছি ঠিক তেমনই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন 3টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট দেখালাম, আরও 2টা বাকি। তো 2টার মধ্যে একটা হচ্ছে এই যে এরকম একটি, মানে ভাঁজ করা যায় এরকম একটি ঝুড়ি। তো এটা ফলের ঝুড়িও বলা চলে, সবজির ঝুড়িও বলা চলে, তবে আমার ইচ্ছা আছে এটাকে ফলের ঝুড়ি বানানোর। সবজির ঝুড়ি যেহেতু বাসায় আছে আরও। আর এই যে একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার আলহামদুলিল্লাহ। এই স্বপ্নটা আমার অনেক দিনের, আমি লাকড়ির চুলায় রান্না করব, ঢাকায় বসে লাকড়ির চুলায় রান্না করব। তো এই স্বপ্নটা আমার ইনশাল্লাহ পূরণ হয়েছে। আপনারা অবশ্যই আমার অনেক আগের ভিডিওতে দেখেছিলেন আমি একটি ভাঙা পাতিলকে লাকড়ির চুলা বানিয়ে তারপর ব্যবহার করছিলাম। তখন আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমার একটি স্বপ্ন আছে, আমি একটি মানে অনলাইনে দেখেছি চুলা, ওই চুলা কিনবো। তো আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি ফাইনালি। এই চুলার একটা সুবিধা হচ্ছে আপনার বাসায় যত অপ্রয়োজনীয় কাগজপত্র আছে এটা দিয়ে আপনি রান্না করে নিতে পারবেন। এটা আমার মানে আইডিয়া, আসলে আপনাদেরকে বললাম আমি এটাই করব, সেজন্য এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে কিন্তু হাতে কলমে রান্না করেই দেখাবো, যেহেতু কিনেই ফেলেছি। আর আপনাদের মানে আমার মেয়ে বলল যে আম্মু তাহলে রান্না করে একটু দেখিয়ে দাও তোমার বন্ধুদেরকে। তো ভাবছি বন্ধুদেরকে রান্না করে দেখিয়ে দিব। আমার পোর্টেবল এই চুলাটি আমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো, আর এটাকে ধুয়েও পরিষ্কার করে রাখা যাবে। এটা ছোট করে, একদম ছোট করে একটি ব্যাগ দেওয়া আছে, ওই ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। তো এটাকে আমি জাস্ট একটা পাতিল উপরে রেখে আপনাদের সাথে দেখানোর জন্য রেখেছি, কিন্তু রান্নাটা এখানে করব না। রান্না করার জন্য আমার একটি সুন্দর জায়গা বেছে নিতে হবে। ঘরের ভিতরে রান্না করলে তো ধোয়া হয়ে যাবে, কালি পড়ে যাবে ঘর বাড়ি, তাই চিন্তা করেছি আমার যে ব্যালকনি আছে
সেখানে একটুখানি জায়গা ফাঁকি আছে, তো ওই ফাঁকা জায়গাটার মধ্যে আমি একটু রান্না বান্না কাজ সারি, এখানে একটু রান্না করি। তো আমি কিন্তু চুলার নিচে একটা পুরানো টাইলস দিয়ে নিয়েছি, যাতে করে আমার অরিজিনাল টাইলসের উপরে আগুনের তাপটা না পড়ে। আমার আপুদের আমার এই ছোট লার্কি চুলাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি জানি আপনাদের কমেন্ট আমি আসলে খুবই পছন্দ করি। আর দেখা যাক আপনারা কে কী কমেন্ট করেন আমার এই রান্নার চুলাটি দেখে। তো এই চুলাটিতে আমি এখন ডিম ভাজবো, আমার সহজ সাপটা রান্না আর কি আজকের জন্য, যেহেতু রান্নাবান্না আগেই কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা আস্তে আস্তে প্রায় 2টা বেজে গিয়েছে আর আমি এখন রান্না করতে পারছি না, তাই আপনাদের জন্য শুধু ডিম ভেজেই দেখাবো। পোর্টেবল চুলাটির কালার এরকম রূপালি হলেও রান্নার পরে কিন্তু আর রূপালি থাকবে না, এটার কালার চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে। তারপরেও সমস্যা নেই, আমি মনে করি এটা আমার শৌখিনতা। তো আমি এটাকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে রান্না করতে পারবো। যদিও গ্যাসের সমস্যা নেই আমাদের বাসায়, 3টা চুলা, 2টা গ্যাসের আর একটা ইলেকট্রিক চুলা আছে। তারপরে চুলাটি কেনার কারণ আছে, কারণ আমার মনে হয় যে শৌখিনতার জন্য ছাদের উপরে যদি বাচ্চাদের নিয়ে একটা পিকনিক করি বা ছোটোখাটো রান্না করি, তার জন্য আমার মনে হয় চুলাটি বেস্ট। এখানে বড় একটি পাতিলও ব্যবহার করা যাবে। আর লার্কি যেহেতু বাসায় টুকটাক যাই আছে জীবাণু ময়লা, তো ওগুলাই পুড়ে ফেলবো চিন্তা করেছি। তো এতে করে আমার বাসা বাড়ি পরিষ্কার থাকবে আর হচ্ছে এদিক দিয়ে আমার কোনো টাকাও অপচয় হবে না। কি বলেন বন্ধুরা, আমার এই টেকনিকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমি সবসময় চিন্তা করি শূন্য বাজেটে সব কিছু করার, এরপরেও কিছু জিনিস তো কিনতেই হবে, সেটা তো আর আমি নিজের হাতে গড়ে তুলতে পারবো না, তাই তো চুলাটি কিনে এনেছি। তো আমি আমার ঘরে থাকা জিনিসপত্রই এটা দিয়ে আজকে রান্না বান্না করছি। তো এখানে হচ্ছে আমার বাসায় পুরনো কিছু কাগজ ছিল পড়ে, সে কাগজগুলো দিয়ে করছি, পুরনো খাতা মানে যেগুলো ছিল সেগুলো দিয়েই রান্না করছি। তো রান্না করতে যে বেশ ভালো লেগেছে আবার কষ্টও লেগেছে। তখন আমার অনুভব হয়েছে আমাদের গ্রামের আপুরা যে ভিডিও করে তাদের ভিডিও দেখি আমার তো বেশ ভালোই লাগে, সুন্দর লাগে, তাদের ভিডিও দেখে রান্না করতে ইচ্ছে করে। কিন্তু আজকে যখন রান্না করছিলাম তখন আমার অনুভব হয়েছে আমার আপুদের কষ্টটা, কারণ লার্কির চুলা আসলে এত সহজে জ্বলতে চায় না, অনেক কষ্টেই জ্বালানো হয়। তারপরে তারা মাটির চুলায় রান্না করেন, সেক্ষেত্রে তো আপুদের কষ্ট হয় অনেক। তো সেই জন্যই আর কি আমি তাদের কষ্টটাকে একটু অনুভব করে ফেললাম আমার এই শৌখিনতার মাধ্যমে। আমি 3টা ডিম পোস্ট করব, যেহেতু আমার 3টা টুনটুনি পাখি আছে, তো টুনটুনি পাখি 3টার জন্য 3টা ডিম পোস্ট করব। আর আজকে ডিম ভুনা করেছিলাম, সেই জন্য আমার জন্য আর ডিম পোস্ট করলাম না, আমি ওখান থেকেই খেয়ে নেব। দুপুরের খাবার আমরা এখনও খাইনি, তারপরও ভিডিওটা মানে এখানে পোস্ট করছি, পোস্ট করার পরেই আমি খেয়ে নেব আমার বাচ্চাদেরকে নিয়ে। আর দেখছেনই তো কত ধোঁয়া বের হচ্ছে, আসলে বের হবেই তো, লার্কি চুলা বলে কথা, তাই না? তো আমার 3টি প্রোডাক্টের দাম মিলিয়ে এসেছিল 2630 টাকা। তো এখানে ডেলিভারি চার্জ নিয়েছে, সব মিলিয়ে 2630 টাকা এসেছে। এখন আসলে কি করব, বাইরে যে কেনা তো সম্ভব না, তাই অনলাইনে কিনতে হয়। আর অনলাইনের জিনিসের দাম সবসময়ই তো বেশি রাখে। আর পোর্টেবল চুলাটা যে এতটুক সাইজ হবে এটা আমি আগে থেকেই জানতাম। এত বড় সাইজের চুলা কিনে আমি কি করব, রেগুলারিটি তো রান্না করার জন্য না, এটা শৌখিনতার জন্য কেনা, সেজন্যই ছোট একটি চুলা কিনেছি। আর এটার মধ্যে বড় পাতিলও ইচ্ছে করলে বসানো যাবে, বিশাল বড় পাতিল বসাবো না, যদিও এখানে টুকটাক রান্না করতে পারি, টুকটাক পিঠা এগুলো বানাতে পারি, বা বাচ্চাদের জন্য জোলাপাতি কিংবা ওই চড়ুই ভাতি এই টাইপের কিছু। এখন যে লাকড়িটা ব্যবহার করছি এটা হচ্ছে আমার পুরানো একটা ঝাড়ু রেখে দিয়েছিলাম আমি, অবশ্যই এই চুলাটার জন্য অনেক কিছু পুরানো ফেলিনি, যত্ন করে রেখে দিয়েছিলাম, এখন সেগুলোকে পুড়ে ফেলবো। এই মানে ঝাড়ুটাকে পুড়ে ফেলছি, এটা পুরানো ঝাড়ুর কিছু অংশ রয়ে গিয়েছিল সেগুলা।
লাটকির চুলায় রান্না করলে সুবিধাও যেমন অসুবিধাও তেমন। এখানে আবার অনেক কালি পড়েছে, আর এগুলো পরিষ্কার করতেও তো টাইম লস হয়েছে অনেকটা। এই কালিগুলোকে আমি ময়লার বাক্সে ফেলে দিয়েছি সযত্নে। তো 3টা ডিম ভাজতে মোটামুটি আমার আধা ঘন্টার চেয়েও বেশি সময় লেগে গিয়েছে, যেখানে গ্যাসের চুলায় আমি 10 মিনিট বা 20 মিনিটের মধ্যেই সেরে ফেলতে পারতাম। তারপরও যেহেতু প্রথম এনেছি, এটাকে তো একটু টেস্ট করতেই হয়। আর আমি যখন রান্না করব তখন আমার ইচ্ছা যে আমি আমার বাসার ফেলে দেওয়া জিনিসপত্রগুলো, যেগুলো কাগজ জাতীয় কিংবা কাঠি বা কাঠ জাতীয় বা ঝাড়ু পুরানো, এগুলো দিয়েই কাজগুলো করে ফেলবো। বা এগুলো বেশি হয়ে গেলে তখন আমি যে কোনো একটা পদ রান্না করে ওগুলোকে শেষ করে দিব। তো এই জন্যই আমার এই চুলাটি সাধারণত কেনা হয়েছে। তো আইডিয়াটি কেমন লেগেছে আপনাদের কাছে? আমি কিন্তু বারান্দায় বসেছি রান্নার জন্য। আর বারান্দায় এই যে ছোট একটু জায়গা ছিল, আমি তো বারান্দায় অনেক গাছগাছালি লাগিয়েছি, সেক্ষেত্রে আমার বারান্দার জায়গা কম। এরপরেও আরও 2-3টা বারান্দা আছে, সেগুলোতে সুবিধা ছিল না, তাই আমি আমার বেডরুমের যে বেলকনিটা আছে সেখানেই রান্নাবান্না করছি। রান্না করতে যেয়ে আমার একটু ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল যদি কেউ কমপ্লেন দেয় ধোয়ার জন্য, সেজন্য আর কি একটু ভয় লাগছিল। আসলে সবাই তো আর সব কিছু সহ্য করতে পারে না, সেজন্য আমি একটু ভয় পাচ্ছিলাম যে এখানে ধোঁয়া বেরোচ্ছিল, কেউ না আবার ভাবে আগুনে পুড়ে যাচ্ছে সব কিছু। সেজন্য সাবধানে কাজগুলো করছিলাম। তো কাজ করতে যেয়ে আমাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে। বাচ্চারা যেহেতু পাশেই ছিল, আর একটু পরপরই হচ্ছে আগুনটা বের হয়ে আসতেছিল, তখন আমি একটি আমার চটা বা চামচের সাহায্যে আমি সেটাকে বারবার ঢুকিয়ে দিয়েছি, যাতে বাতাসে এদিকে না আসে আগুন। তো সব মিলিয়ে ভালোই লেগেছে, চুলাটা আমার কাছে খারাপ মনে হয়নি। অনেক সময় উপকারও আসতে পারে, কিনে রেখে দিলাম। ঢাকা শহরে তো লাকড়ি পাওয়া সম্ভব না, এটা আমি চাইলেও পাবো না, কিনে নিতে হবে। তার চেয়েও আমার বড় কথা হচ্ছে আমি তো এখানে রেগুলার রান্না করব না, এই জন্য আর কি এটা নিয়ে কোনো টেনশন নেই। ছোটোখাটো রান্না বা মজা করে কিছু খেতে চাইলে বাচ্চারা, তখন আমি এটার মধ্যে করে দিতে পারবো। লাটকির চুলার পাট আর বেশিক্ষণ দেখাচ্ছি না, যা দেখানোর তা তো দেখিয়ে ফেলেছি। এরপর ভাজাভাজি শেষ, রান্নাবান্না শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এরপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় রান্নাঘর আমাদের ড্রয়িং রুমে চলে এসেছি। এখানে এসে দেখলাম যে ঘরটা গুছানোই, আবার বই খাতাও এলোমেলো। যাই হোক, সব মিলিয়ে বাচ্চারা একটু এলোমেলো করে রেখেছে, এটাকে একটু গুছিয়ে রাখলাম। আর হচ্ছে গুছানোই তো কাজ, আর কি কাজ আমাদের, একটু পর এটা গুছানো সেটা গুছানো। আমার তো মনে হয় গুছাতেই সারাদিন চলে যাবে, এরকম এক অবস্থা। তো এখন আবার রান্নাঘরে চলে আসছি। এখানে বিকেলের বা সন্ধ্যার যে খাবারটা সেটা বানাবো। আমি শর্টকাটে কাজ করতেই বেশি ভালোবাসি, বেশি ঝামেলার কাজ করতে আমার একদম ভালো লাগে না। এখানে আমি আমার যে সুকানি মেশিনটা আছে সেটা দিয়ে কাজগুলো করে নিব টিফিনটা বিকালের। আর আমার রান্নাঘরের অবস্থা বেসামাল অবস্থা। যাই হোক, যা আছে তাই দেখাচ্ছি আপনাদের সাথে। আমার ছেলে আবার আমার কাজে একটু হেল্প করছিল, সেই সাথে আমি একটু আপনাদেরকে আমার এলোমেলো বাসাটা দেখিয়ে নিই। এটা আমাদের বেডরুম। এখানে আমি ঘুমাসি না এখন আর, কারণ আমার কাছে এখন আর এই পার্টটা ভালো লাগে না। আমি একদম আমার গেস্ট রুমে ঘুমাসি, দেখাবো, একটু অপেক্ষা করেন। আর এদিকে হচ্ছে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একটু অন্ধকার দেখাবে ভিডিওটা। আমি আমার সুকানি মেশিনটাকে রেখে দিলাম মুছে টুছে, কারণ হচ্ছে এটা এখন আর লাগবে না। নাস্তা বানানো শেষ হয়ে গেছে, সবাই খেয়ে টেয়ে সব কমপ্লিট। এখন রান্নাঘরে ভাত রান্না করছি রাতের জন্য। এদিকে হচ্ছে আমার ডাইনিং রুমের টেবিলটার অবস্থা বেসামাল অবস্থা, সেখানে যাব।
যে দেখি যে এই যে এটাকে পরিষ্কার করব এখন। এই যে ওষুধের পটগুলো দিয়ে যাচ্ছে, এগুলো খাওয়া শেষ বা এখনও আছে, ফেলে দিব বা পটগুলো রেখে দিব যদি কাজে আসে। সেজন্য আমি অবশ্য কোনো জিনিসই ফেলতে চাই না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি এই যে ওষুধের পট বা যে দেখছেন কাগজগুলো, ওগুলো রান্নার মানে ওই যে লার্কির চুলাটা দেখছেন ওটার জন্য রেখে দিব। আর হচ্ছে টেবিলের ময়লাগুলো ফেলে দিচ্ছি। এদিকে আবার ড্রয়িং রুমে চলে আসছি, টিচার চলে গেছে, ছেলেকে পড়িয়েছে। এখন আবার এখানে এলোমেলো অবস্থা, সেগুলোকে আবার একটু এলোমেলো অবস্থাটাকে ঠিকঠাক করব। ওই যে বললাম গোছাতে গোছাতেই সারা দিন চলে যায় কিভাবে নিজেও বলতে পারবো না। এই যে সোফার এই সাইডটা দেখছেন গ্যাপ হয়ে গেছে, বাচ্চারা সারাদিনই বসে, এরপরে আবার গ্যাপ হয়ে যায়, তো এটাকে আবার ঠিকঠাক করে দেই। ছোট বাচ্চাদের ঘর যা অবস্থা হয় তাই হয়েছে আমাদের, যতই গোছাই আবার মানে গোছানো থাকে না আর কি। এই যে দেখছেন এটাও গ্যাপ হয়ে গেছে, আমি এই গ্যাপগুলোকে ঠিক করে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া একটু পরেই চলে আসবে, সে এসে যদি এলোমেলো ঘর দেখে তার কিন্তু ভালো লাগবে না, তাই আমি এটাকে গুছিয়ে রাখি আর কি, চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার। তো আমি সোফার মানে ড্রয়িং রুমটাকে গুছগাছ করেছি, এখন চলে যাব এই রুম থেকে, কিছুটা গুছগাছ অবস্থায় আছে। এখন যে পানিটা রয়ে গিয়েছে আমাদের মিস খায়নি, সে পানিটাকে গাছে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, দিয়ে দেখি গাছে আগে থেকেই পানি দেয়া, আমি দিয়েছিলাম হয়তো সকালবেলা, এখন আর দেওয়ার প্রয়োজন নেই। তাই এখন আমি চলে যাচ্ছি আমাদের বেশ মানে যেই রুমে আমি ঘুমাসি ঠিক সেই রুমে। তো মাস্টার যে বেডটা দেখালাম প্রথমে, ওই রুমে আমি ঘুমাসি না, আমি এই যে গোলাপ গাছের সাথে ঘুমাসি, আসলে গোলাপ গাছের রুমে, মানে এই বেলকনির সাথে যে রুমটা, এটাই আমাদের গেস্ট রুম। আর এই গেস্ট রুমে ঘুমাসি কারণ এই রুমটার আশেপাশে হচ্ছে গাছগাছালি, আমার বেশ ভালো লাগে রাতে ঘুমাসতে এই রুমে। এই যে দেখছেন এই রুমটাতে আমি ঘুমাসি। আর এই বিছানার চাদরটা আমাদের তানু মানু ব্লগের আপুরও আছে, তাই আমি আপুকে একদিন বলেছিলাম যে আপু তোমার চাদরটার মতো আমার চাদরটা। তো আপু যখন চাদরটা গুছায় তখন আমি দেখি আর ভালো লাগে আমার খুব। তো আমার গেস্ট রুমে এরকম ওয়ালপেপার, সব রুমেই আছে ওয়ালমেট এরকম, তো বিভিন্ন রকমের। তো আমি আবার চলে আসলাম ড্রয়িং রুমে, কারণ ড্রয়িং রুমে গুছানোটা আমার কাছে মনে হচ্ছিল একটু অসম্পূর্ণ রয়ে গেছে, তো সেটাকে আবার টুকটুক করে গুছাচ্ছিলাম। টুকটুক করে গুছাতে গুছাতে আজকের ভিডিওটা শেষ করে দিতে হলো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।